খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, এটা একটু বুঝে নেন। অনেকে বলে রাসূলুল্লাহকে জানি, মুসলমান হতে পারবে না, ঈমানওয়ালা মুমিন হতে পারবে না, জান্নাত নিতে পারবে না। অনেকে বলে চিনি জানি, খবরদার ওরম বলুনি, মানতে হবে মানতে হবে। চিনা জানাতে সওয়াল থাকে, মানাতে কোনো সওয়াল থাকে না। চিনা জানাতে প্রশ্ন থাকে, মানাতে প্রশ্ন থাকে না। চিনা জানাতে অনেক রকম গোলক ধান্দা থাকে, মানাতে কোনো গোলক ধান্দা থাকে না। চিনা জানাই মুসলমান ঈমানওয়ালা মুমিন নয়, মানাতে মুমিন। এ নবীর উম্মত উম্মতিরা, ইহুদি নাসারা চিনতো জানতো, নিজের ছেলের থেকেও নিজের ছেলেকে যেমন চিনতো, সেই রকম তার থেকে ভালো হাবিবুল্লাহকে তারা চিনতো, তারা জানতো, কিন্তু তারা মুমিন হতে পারে না। আর এরকম ভাবে শুধু মানুষ বলে নয়, খবর নিয়ে দেখে যাও, উট হুজুরকে জানতো, উট হুজুরকে চিনতো, হরিণ হরিণ হুজুরকে জানতো, হরিণ হুজুরকে চিনতো। এ মুসলমানের ছেলেরা, একটা কথা বলে দিয়ে যায়, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা ছুটে ছুটে এসে বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগল হয়ে গেছে। যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগল হয়ে গেছে, হাবিবুল্লাহ বলে, চলো আমি যাব। বলে কি করে তোমার উট? বলে ইয়া রাসূলুল্লাহ, যাকে দেখে তাকেই কামড়ায়, যাকে দেখে তাকেই মারতে জোটে। ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট করে আমি ওই আটক করে ফেলেছি। হাবিবুল্লাহ বলে, চলো আমি যাব। সাহাবারা সঙ্গে আছে, হাবিবুল্লাহ গিয়ে যায়, সাহাবারা পেছনে পেছনে আসে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরের মধ্যে। হাবিবুল্লাহ বলে, কোন ঘরে? বলে ওই ঘরে। হাবিবুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে যাবে, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঢুকবেন না, উটটা পাগল হয়ে গেছে। হাবিবুল্লাহ বলে, আমাকে নিয়ে চলো। দরজা খুলে সুজা হাবিবুল্লাহ ঘরে ঢুকে পড়েছে। সাহাবারা রাসূলুল্লাহ দিওয়ানা ছিল, ক্ষতি না করে দেয় এই চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি করে যখনই আসে, আসার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকেই দেখে ওই পাগল উট মুস্তাফার কদমে সিজদায় পড়ে আছে। পাগল উট রাসূলুল্লাহকে চেনে। হরিণের ঘটনা শোনেন না? আটক করে ফেলেছে, রাসূলুল্লাহ যাচ্ছিল, হরিণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার, আমার দুধ আছে ভর্তি, আমার নিজের কষ্ট হচ্ছে, বাচ্চাগুলো ভুকা পড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছাড়তে বলেন। হুজুর বলে, ছাড়ো, ছাড়তে চাই না। রাসূলুল্লাহ বলে, আমি জমিদার হয়ে গেলাম, জামিনদার হলাম, এই হরিণকে ছেড়ে দাও। হুজুর জামিনদার হয়ে হরিণ ছেড়ে দিল। হরিণ দুধ খেয়ে আবার ছুটে ছুটে আসে। এসে যখন এরম হাল হয়ে গেল, হুজুরকে হরিণটা উপহার দিলেন, রাসূলুল্লাহ হরিণ ছেড়ে দিলেন। ঘটনা শোনেন না? গজল আছে কত রকম, কি সব মুলি সাহেব মুল্লারা বলে না, মুলি সাহেবরা বলে না? হ্যাঁ, শুনেছেন তো? এখানে আমি অন্য কথা বলবো, রাসূলুল্লাহকে হরিণ বলছে, রাসূলুল্লাহ কে বলছে? মানুষের মতন বলছে না, সে তার ভাষাই বলছে। হ্যাঁ, উট বলছে, মানুষের মতন বলছে না, সে তার ভাষাই বলছে। হরিণ হরিণের ভাষাই বলছে, মুস্তাফা হরিণের ভাষা বোঝে। উট উটের ভাষাই বলে, উট উটের ভাষাই বলে, হুজুর উটের ভাষা বোঝে। এখন উট বলছে, রসুল বুঝছে, ঠিক আছে, রাসূলুল্লাহ কেমন করে বলতো যে হরিণও বুঝতে পারত? আমার হাবিবুল্লাহ কেমন ভাবে বলতো যে উটও বুঝতে পারত? সওদা তো হচ্ছে যে আমি আছি, তুমি যাও, খেয়ে আসো। হুজুর তো বলেছে, হুজুর তো বলেছে, তাহলে হুজুর কি ভাষায় বলেছে যে হরিণ পুরা বুঝতে পেরে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে আবার ফিরে এসে রাসূলুল্লাহর দরবারে হাজির দিয়েছে। কথা ঠিক না? মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, শুধু চিন্তা হরিণ চিন্তা, এটা হচ্ছে জানোয়ার। শুধু জানোয়াররা চিন্তা তা নয়, উদ্ভিদরা মুস্তাফাকে চিনতো। হাবিবুল্লাহর খবর নিয়ে থেকে যাও, মসজিদে নববী শরীফে উস্তুনে হান্নানা বলে একটা শুকনা খেজুর গাছ ছিল। হাবিবুল্লাহ ওই খেজুর গাছটাকে হুজুর আমার মেম্বারটা সরিয়ে নিবার কথা বললেন। যখন মেম্বার সরিয়ার কথা বললেন, হঠাৎ করে কান্নার আওয়াজ চলে আসে। যখন কান্নার আওয়াজ চলে আসে, কে কাঁদে? সাহাবারা বলে, কে কাঁদে? দেখে উস্তুনে হান্নানা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। জীর্ণ খেজুর গাছের ভিতর থেকে যখন কান্নার আওয়াজ আসে, হাবিবুল্লাহর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, উস্তুনে হান্নানা কাঁদে। হাবিবুল্লাহ এসে থাপথাপাতে বলে, এ উস্তুনে হান্নানা, কেন কাঁদো তুমি? কি হয়েছে তোমার? কি হলো তোমার? কেন তুমি কাঁদো? উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, আপনি আমার গায়ে আর হেলান দেবেন না,
আমি রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো একা হয়ে যাব, আপনি দূরে চলে যাচ্ছেন, আমার গায়ে হাত হেলান দেবেন না, আমার ঠেস লাগিয়ে আর বসবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার জুদাই বরদাস্ত করতে পারি না, এজন্য কাঁদছি। উসসুনে হান্নানাকে আমার রাসূলুল্লাহ বলে, এ উসসুনে হান্নানা কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। উসসুনে হান্নানা কান্না বন্ধ করে নে। হাবিবুল্লাহ বলে, উসসুনে হান্নানা আমি দোয়া করে দিচ্ছি, যাও কান্না বন্ধ করে দাও, তুমি জান্নাতে, আমি যেখানে থাকবো আমার আল্লাহ তোমাকে জান্নাতে ওই জায়গায় লাগিয়ে দেবে। ছিলে দুনিয়ার গাছ হয়ে যাবে জান্নাতি গাছ, খুশি? উসসুনে হান্নানা সওদাই রাজি, কান্না বন্ধ করেছে। সমস্ত মুহাদ্দিসিনরা বলে, যদি আল্লাহ পাকের হাবিব ওই দিনে উসসুনে হান্নানাকে চুপ না করাতো, কিয়ামত পর্যন্ত উসসুনে হান্নানা মুস্তাফার মহব্বতে কাঁদতো। গাছ মুস্তাফাকে চিনতো। সাহাবারা বলে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, রাসূলুল্লাহর পিসাব পায়খানা জরুরাত এসে গেল, হাজতের প্রয়োজন হয়ে গেল, তাই পিসাব পায়খানা মুবারক হুজুরের জরুরাত হয়ে গেল। হ্যাঁ, হুজুর বলে, ফাঁকা জায়গা দেখো তো কোথাও গাছ আছে নাকি? সাহাবারা ছুটে ছুটে বলে, হ্যাঁ হুজুর দুটো গাছ দূরে আছে। বলে, যাও ওই দুটো গাছকে বলো মুস্তাফা ডেকেছে, হাবিবুল্লাহ ডেকেছে। সাহাবারা বলে, গাছ রাসূলুল্লাহ ডেকেছে। একটা গাছ দূরে ছিল, একটা গাছ কাছে, ওই গাছটা এই গাছের কাছে এসে সুজা দুটো গাছ মাটি ফিরে ফিরে মুস্তাফার সামনে হাজির। হাবিবুল্লাহ ডেকেছে, সঙ্গে সঙ্গে হাজির আমার রাসূল, আমার নবী। কেন আপনাদের নবী নয় বলেন? বলে আমার নবী। কার নবী বলেন? আমার নবী। আমার নবীর নাম এত সুন্দর, আমার নবীর মতন কারো নাম নেই। একটা আল্লাহর নাম, একটা মুস্তাফার নাম, এই দুটো নামের মতন। বল, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দেখেছেন কি সুন্দর নাম আমার? হ্যাঁ, আমার হুজুরের নাম বললেই জান ঠেলে না। হ্যাঁ, আমার হুজুরের নাম এত আল্লাহ বরকত দিয়েছে যে আল্লাহ বলছে, যে মুস্তাফা মুস্তাফা করবে সে আল্লাহ আল্লাহই করলো, যে ইয়া রাসূল করবে বিরাখিত পক্ষে সে ইয়া আল্লাহই করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুর মাকাম বলছিলাম না, যে যখন বান্দা থাকে সারা রাত ইবাদত করে, যখন বান্দা বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ বলে মুস্তাফার নাম বললেই আমার নাম বলা হবে, হুজুরকে ডাকলে আমাকে ডাকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ যখনই বলেছে এই গাছ চলে এসছে, গাছটার উপরে ঝাড়, নিচটা ফাঁকা, এরম হতে এই ঝাড়, নিচটা ফাঁকা। যখন নিচটা ফাঁকা, তাহলে বলেন পর্দা হলো। রাসূলুল্লাহ বলে, দেখো তো আশপাশে পাথর পড়ে আছে নাকি? বলে, যে কটা পাথর আশপাশে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পাথরের এলাকা, পাথর আর পাথর। আরবে গেছেন আপনারা? পাথরের এলাকা, শুধু পাথর আর কিচ্ছু নেই। মক্কা থেকে মদিনায় যখন যাই হাজী সাহেবরা, কিচ্ছু নেই, গোটা দিনের বেলায় গেছেন আপনি, পুরা ফাঁকা আর কি, শুধু পাথর। লোক মনে গুনলে মনে 100টা লোক দেখা যাবে, কি ঠিক নেই। 200-400 কত কিলোমিটার রাস্তা? 375 কিলোমিটার। এই রাস্তাটা 100টা লোক দুপুর বেলায় যদি যাই না, দিনের বেলায় লু বইছে। মক্কা মদিনায় কেউ যেত না যদি আল্লাহর ঘর আর মুস্তাফা না থাকতো। শুনছেন আপনারা? এই কথা বলতে গেলে আবার অনেক, মক্কা কি করে হলো, মদিনা কি করে হলো, মদিনাকে আল্লাহ পাক, মক্কাকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে তৈরি করলেন, আর মদিনাকে আমার আল্লাহ পাক কার মাধ্যমে? হযরতে তুব্বাল আউয়ালের মাধ্যমে আল্লাহ তৈরি করলেন। মক্কাও আল্লাহ তৈরি করলেন, মদিনাও আল্লাহ তৈরি করলেন। দেখেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতে পারতো আমেরিকাতে, আল্লাহ পাঠাতে পারতো না? হিন্দুস্তানে, ইরানে, ইরাকে, মিশরে, জর্ডানে, তখন তো ওগুলো তো বসতি ছিল, কিন্তু এমন জায়গায় পাঠালেন যেখানে বসতি কম, ফাঁকা, বিরাট। কাবা আল্লাহ তৈরি করলো এমন জায়গায় যেখানে একটাও ঘর ছিল না, হাজার কিলোমিটার ফাঁকা। ইব্রাহিম খলিলুল্লাহ, আম্মা হাজেরা আর হযরত ইসমাইল জাবিউল্লাহ, এই তিনজন ছাড়া ফাঁকা। আল্লাহ ওখানে কাবা তৈরি করলেন। কেন তৈরি করলেন? আল্লাহ এজন্যই তৈরি করলেন যে কাবায় যাবে সে যেন সমুদ্র দেখতে না যায়, সে যেন কাবার উদ্দেশ্যেই যায়। শুনছেন আপনারা? আর যে মদিনায় যাবে
সে যেন ওখানে জঙ্গল দেখতে বরফ দেখতে না যায়, সে যেন মদিনায় মুস্তাফা দেখতেই যায়। এই জন্য হাবিবুল্লাহ আর কাবা ছাড়া ওখানে আর কিচ্ছু নেই দেখা। শুনছেন আপনারা, যা কিছু আছে সব কাবার হাবিবুল্লাহ উনাদের ঘরে নিয়ে, হুজুরকে নিয়েই তো সব, বদরের জমিন, ওহুদের জমিন, ওহুদের পাহাড়, সব হুজুরকে নিয়েই। শুনছেন আপনারা? তো যাই হোক, পাথর এলাকা, রাসূলুল্লাহ বলে দেখো তো পাথর আছে নাকি? সাহাবা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে পাথরগুলো কি যে বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকেছে। সাহাবারা যে বলে এ পাথর রাসূলুল্লাহ ডেকেছে, এ পাথর রাসূলুল্লাহ ডেকেছে। যখন হুজুরের নামগুলো সব পাথরগুলোকে বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলো সাহাবারা বলে কোনো হাওয়া চলে নেই, কোনো হাওয়াই টেনে নিচ্ছে না, হাওয়া চলে নেই, এমনিতেই পাথরগুলো একে অপরের সঙ্গে লেগে সুজা যে একটা পুরা ঘিরা তৈরি করলো রাসূলুল্লাহ হাজতের কাজ সামনে। পাথর চিনত, হরিণ চিনত, মানুষ চিনত, ইহুদি নাসারা চিনত, জানতো, মোমেন নয়। কারণ জানা চিনাতে ঈমান নেই, মানাতে ঈমান। মুসলমানের ছেলেরা, জানা চিনা বললাম, মানা কাকে বলে? মানা হচ্ছে ওকে বলায়। আজকে আমি বলছি এটা রাত, কালকে বলবো না এটা দিন, মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে মানা, কোনো সওয়াল থাকবে না। আমি বলছি এটা হচ্ছে তার, আপনি এটা হচ্ছে সুনাব। আপনি যদি সত্যিকারের মাননেওয়ালা হন, আপনি বলেন এটা সুনাব। বুঝতে পারছেন আপনারা? এই নবীর উম্মত উম্মতিরা, হাজী সাহেবরা বসে আছে, মসজিদে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে। এদিকে এখন কিবলা, আগে ছিল পুরা এদিকে কিবলা, এদিকে কিবলা, এখন বর্তমান কিবলা এদিকে, আর আগে ছিল এদিকে কিবলা। সেই কিবলাটা এখনো দরজার উপরে এখনো ছাপ রাখা আছে। রাসূলুল্লাহ নামাজ পড়ছে, ইখতিলাফ আছে, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ। হাবিবুল্লাহ নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়তে পড়তে হযরত জিবরাইল সালাম ওহী নিয়ে চলে এলো। নামাজের মধ্যে ওহী এসে গেল। হাবিবুল্লাহ বাইতুল মুকাদ্দাস আল্লাহ পরিবর্তন করে বাইতুল্লাহ কিবলা করেছে। হাবিবুল্লাহ নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গেলেন, ছিলেন ওইদিকে, পুরা ঘুরে হয়ে গেলেন এদিকে, ছিলেন এদিকে, পুরা ঘুরে হয়ে গেলেন এদিকে। যখন হাবিবুল্লাহ ঘুরে গেছে, গোটা সাহাবারা ঘুরে গেছে, হাবিবুল্লাহ আগে দাঁড়িয়েছিল, সবাই যখন ঘুরে গেছে, হাবিবুল্লাহ পেছনে হয়ে গেছে। নামাজ শেষ করে নিলেন। নামাজ শেষ করে পড়েতে হাবিবুল্লাহ জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে। সাহাবারা আছে, হাবিবুল্লাহ বলে এ সাহাবারা, একটা সাহাবা কোনো কথা বলেনি। হাবিবুল্লাহ ঘুরেছে, নামাজ শেষ হয়েছে, কোনো কথা বলেনি, হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলেছে, হাবিবুল্লাহ বলেছে, আল্লাহ বলেছে তোমাদের গলার আওয়াজ যদি হাবিবুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ করে দেব। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের আওয়াজের উপরে, তোমাদের গলার আওয়াজ জানো হাবিবুল্লাহর আওয়াজের উপরে না আওয়াজ উঠে যায়। সব সাহাবারা চুপচাপ মাথা আট করে বসে আছে। হাবিব ঘুরে গেছে, সাহাবা ঘুরে গেছে। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করে এ সাহাবারা কেন তোমরা ঘুরেছো? আমি তো মানা করেছি নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকাবে না, কেন তোমরা ঘুরে গেছো? এ আলী কেন ঘুরেছো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, পাশে ওমর দাঁড়িয়েছিল, পাশে উসমান দাঁড়িয়েছিল, ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। উসমান কেন ঘুরেছো? বলে আবু বকর, হযরত ওমর ফারুক ঘুরেছে, আমি ঘুরে গেছি। ওমর ফারুক কেন ঘুরেছো? ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি, গোটা মজলিস ঘুরে গেছে। আবু বকরকে রাসূলুল্লাহ বলে এ আবু বকর কেন ঘুরেছো? বলো আবু বকর কেন ঘুরেছো? ওই সময় আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানি আল্লাহ ডান দিকে না আল্লাহ বাঁ দিকে, আল্লাহ সামনে না আল্লাহ পেছনে, আল্লাহ ডান দিয়ে খুশি না আল্লাহ বাঁ দিয়ে খুশি, আমি কি জানি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ডান দিকে, আবু বকর ডান দিকে, আপনি যদি সামনে, আবু বকর সামনে, আপনি যদি পেছনে, আবু বকর পেছনে, আপনি বাঁ দিকে, আবু বকর বাঁ দিকে, আপনি উপরে, আবু বকর উপরে, আপনি যেদিকে খুশি আবু বকর সেদিকে খুশি। ইয়া রাসূলুল্লাহ, জানি না আপনি ঘুরে গেছেন, আবু বকর ঘুরে গেছে। শুনছেন? মানা কেবলা ছিল, এটা কেবলা ছিল এটা। সবাই নামাজ পড়ছে এদিকে, নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে বললো এটা কেবলা না, এটা কেবলা। যদি চেনো জানো সওয়াল থাকবে, কেন এটা কেবলা হবে, কেন এদিকে হলো? এই কেন সাহাবারা জীবনে বলেন কেন, যে ইয়া রাসূলুল্লাহ, কি যে ইয়া রাসূলুল্লাহ,
হুজুর বলছে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, বাইতুল মুকাদ্দাস যেখানে মাস আর মাসের সফর, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কয়েক মাসের সফর। হুজুর এক রাত্রে কালকে দেখেছে, আজকেও দেখেছে, কালকে শুয়েছে, আজকে এই মাসেই তো এই মাসে। হুজুর বললেন আমি এখান থেকে উজু করলাম, নামাজ পড়লাম, বুরাকে চাপলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহায় গেলাম, সিদরাতুল মুনতাহা থেকে রাফরাফে চাপলাম, রাফরাফে চেপে আল্লাহর দরবারে কাবা কৌশলে আদনায় লা মাকামে গেলাম, পর্দা উঠলো, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। এসেছি, যখন এসে পৌঁছেছি তখন দেখি যে উজুর পানিটা তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আমার আগে উলামা হাজরাতে কথা বলছিলেন, এই কথা যারা বসছিলেন প্রথমে জানেন, যে জায়গাতে মানুষের তাসাব্বুরই থাকবে না, তাসাব্বুর করতে পারে না। মুরব্বী বাপেরা বলেন, আপনারা আজ থেকে 30 বছর আগে জীবনে ভেবেছিলেন যে মোবাইলে কথা বলা যাবে দেখে দেখে? বলেন, আপনার জীবনে চিন্তা করেছিলেন যে এই রকম কথাটাই? অনেকে চিন্তা করতে পারেন যে এরকম ভাবে বিনা তারে কথা হবে, বিনা তাতে দূরে দেখে দেখে ফোনে কথা হবে, ভিডিও কল হবে, এটা জীবনে তাসাব্বুর করে জীবনে চিন্তা করেছিলেন? মাথায় ছিল? আমরা নিজেরা ছোটবেলায় জুয়ান ছেলে, আমরাই চিন্তা করি না। 10 বছর 15 বছর আগেও এই চিন্তা মানুষের মাথায় ছিল না। 1400 বছর আগে মানুষ প্লেনের তাসাব্বুরই করতে পারে না। হাবিবুল্লাহ কিন্তু নুকতা দিয়েছিলেন, সেটা বুঝার ক্ষমতা সবাই ছিল নি, সাহাবারা বুঝেছে, ছাড়েন ও কথা আবার অন্যদিকে হয়ে যাবে। সেই জামানায় সেই সময়তে রাসূলুল্লাহ বলছেন কি, যে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর দিদার। আবু জেহেল শুনেছে, সওয়াল করেছে, প্রশ্ন করেছে, এরকম হবে? পাতলো, আরেকটা পাতলো, একটা পা তুলতে পারে না, দুটো পা তুলতে পারে না, তুমি পারে উড়ে উড়ে গেছো, অত দূর গেছো। মজা করছে, সওয়াল করছে, চিন্তো জানতো। আবু বকর সিদ্দিক মানতো, যখনই শুনেছে কোনো সওয়াল না করে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহায় গেছেন, ওখান থেকে আল্লাহ পাকের দরবারে গেছেন, আল্লাহর দিদার পেয়েছে। আবু বকর মেনে নিল, কোনো সওয়াল না করে মাথা হ্যাট করে আবু বকরের হুজুরের কথা বিশ্বাস করে নিল। আর রাসূলুল্লাহর কথা আবু বকর সিদ্দিক যখনই আবু বকর ছিল, আবু বকর বিশ্বাস করে নিল, আমার আল্লাহ দরজা বুলন্দ করে সিদ্দিক বানিয়ে দিল। কি হলো বলেন? সিদ্দিক বানিয়ে দিল। যখনই বান্দা মেনে নেয় মুস্তাফাকে, আমার আল্লাহ ইজ্জত বড় করে দেয়। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের ইজ্জত বড়, গোটা বিশ্বের লেগে আবু বকর সিদ্দিক করে দিল। জোরে বলুন, শুনছেন আপনারা মুসলমান? আমার আল্লাহ পাক দরজা মানাতে ঈমান, সওয়াল নেই, সওয়াল করেন নেই, হুজুরের সব কথাগুলো মেনে নেন। রাজি আছেন? বলেন রাজি আছেন? মেনে নিয়ে 3টে কাজ, যেগুলো মানবেন হুজুরের কথা, যেগুলো প্রতিটা তো মানতে হবে, যেগুলো মেনে নেবেন, অন্তরে বিশ্বাস রাখবেন, মুখ দিয়ে বলবেন, কাজে দেখাবেন। 3টে শর্ত কটা ঈমানের? মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করা, আর কাজে ফেলে দেখানো। এটা এই 3টে কাজ করে, তাহলে আপনারা কি হবেন? মোমেন হয়ে যাবেন। আর তাজরি মিন তাহতিয়াল আনহার বলে আমার আল্লাহ বারবার কোরআনে বলেছে, তাজরি মিন তাহতিয়াল আনহার, এমন সুরঙ্গ জান্নাত যার তলদেশ থেকে কি প্রবাহিত হচ্ছে? ঝর্ণা। এই নহরওয়ালা জান্নাত আল্লাহ মোমেনদের লেগে তৈরি করেছে। নহরওয়ালা জান্নাত কাদের লেগে তৈরি করেছে বলেন? মোমেনদের লেগে। এর উপরে জান্নাত অনেক আছে, এর উপরে মাকাম অনেক আছে, এর উপরে সম্মান অনেক। আমরা খরিদ্দার হয়ে শুধু মোমেন হব, মুখ নামাজ বলবো, অন্তরে বিশ্বাস রাখবো, নামাজ পড়বো, দাড়ি বলবো, বিশ্বাস রাখবো, দাড়ি রাখবো, রোজা বলবো, বিশ্বাস রাখবো, রোজা রাখবো, করবো ইনশাআল্লাহ। বলেন, বাপ মা আমাদের রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ দোয়া করতে বলেছে। বাপ মা আমাদের সম্মান করতে হবে, মুখ অন্তরে রাখবো, মুখ দিয়ে বলবো, আর বাপ মায়ের খেদমত করবো। বড়দের সম্মান মুখ দিয়ে বলবো, অন্তরে বিশ্বাস সম্মান করবো। চুরি করা যাবে না, হারাম, মুখ দিয়ে বলবো, অন্তরে বিশ্বাস রাখবো, চুরি থেকে। মদ হারাম, মুখ দিয়ে বলবো, অন্তরে বিশ্বাস মদ খাওয়া বন্ধ করে দেবো। এইরকম ভাবে আমরা ভালো খারাপ প্রতিটা জিনিস মুখ দিয়ে বলবো। আল্লাহ আছে, মুখ দিয়ে বলবো, বিশ্বাস রাখবো, আর আল্লাহ আছে তার কাজ করবো, আল্লাহ সেজদা দেবো, আল্লাহকে ভয় করবো, আল্লাহকে মহব্বত করবো। হুজুর আছে,
মুখ দিয়ে বলবো, অন্তরে হুজুর বেশি বেশি দরুদ পড়বো, হুজুরকে সালাম দেবো, রসুলের সুন্নত অনুযায়ী চলবো, মাথায় ঢুকছে? এগুলো করলেই কাজ হয়ে যাবে। আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে। আমরা আল্লাহর বাজারে সবচেয়ে নিচোর খরিদ্দার হব মোমেন। ভাই খেয়ে যাওনি, বাজারে 100 টাকার শাড়ি আছে, আল্লাহর দরবারে মোমেনদের লেগেও জান্নাত আছে। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহ। আমি আপনাদের সুবিধার্থে যাতে নামাজ শিখতে পারেন, উজু শিখতে পারেন, ফরজ গোসল শিখতে পারেন, নামাজ পড়তে পারেন, তারপরে ঈদ উল ফিতরের নামাজ, ঈদ উল আজহার নামাজ, মেয়ে ছেলেদের হাইজ নেফাসের জ্ঞান, মেয়ে ছেলেদের পাক নাপাকের জ্ঞান, এইসবগুলো শিক্ষার লেগে আমি গ্রামে গ্রামে একটা করে কমিটি করছি। কোনো ফাউন্ডেশন নয়, কোনো সংগঠন নয়, কোনো রকম ভোটার কার্ড লাগবে না, আধার কার্ড লাগবে না, ফটো লাগবে না, আমার নাম লিখতে হবে না, আমি সদস্য কার্ড দেবো না, আমার স্থান লেগে গ্রামে টাঙাতে হবে না, যে আমরা জুনায়েদ ভাইয়ের লোক, অফিস করতে হবে না, কোনো কিচ্ছু লাগবে না। শুধু 10টা ছেলে তোমাদের এই গ্রাম থেকে রেডি হও, 10টা ছেলে আমার কাছে যাবে, আমি একটা কমিটি বানাবো, সেই 10টা ছেলের তরফ থেকে গ্রামের উলামায়ে হাজরাতদের মধ্যে, ইমাম সাহেবদের মধ্যে একজনকে আমি সিলেক্ট করব। 10টা ছেলের তরফ থেকে একটা আলেম রাখবো, রেখে প্রতি মাসে মাসে 12 মাসে 12 বার প্রতি মাসে মাসে একটা করে তালিমের মজলিস করে, সেই তালিমের মজলিসের মাধ্যমে তোমাদের ঘরে ইমাম সাহেবই, তোমাদের গ্রামের মোল্লা মৌলবীরা, মুলি সাহেবরা শিখাবে। কি শেখাবে? নিয়ত। আল্লাহ ইমামে আজম আবু হানিফা হুজুর আমার মাযহাবের মানুষ, এই কাঁধ, এই কানের লতি আর এই কাঁধ এর মাঝখানে হাত কাবার দিকে থাকবে। সেজদাতে চোখ কোথা থাকে বলেন? সেজদাতে চোখ কোথা থাকে? নাকি সবাই জানতেন না। 60 বছর বয়স জানেন না, নাকে থাকে। 30 বছর বয়স জানেন না, নাকে থাকে। আমি অনেক কিছু জানিনি, আমি আপনাদের লজ্জিত করছি, নাউজুবিল্লাহ, ছোট করছি না। তবে সেজদাই চোখ কোথা থেকে এটা তো জানার দরকার, এটা তো একটা কমন বিষয়। সবচেয়ে বড় ইবাদত, আফজলুল ইবাদত ইবাদত, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেই নামাজের সবচেয়ে নৈকট্য সেজদা, সেই সেজদায় চোখ কোথা থাকে এটা আমাদের জানার দরকার আছে না নেই? সেজদায় কোথা চোখ থাকে বলেন? নাকে। নাকে। সবাই শিখলেন না? শিখলেন না? রুকুতে কোথা চোখ থাকে? বুড়া আঙুলের মাঝখানে, ওই জায়গাটায়। শিখলেন না? শিখলেন না? তাসাউদের চোখ কোথা থাকে? কোলে। শিখলেন না? শিখলেন না? আচ্ছা। জানাজার ফরজ কটা? 2টো। শিখলেন না? শিখলেন না? কি কি? একটা দাঁড়ানো আর একটা আল্লাহু আকবার বলা। বুঝতে পারছেন? এরম ভাবে সব সেকেন্ড শিখলে কি হবে? নামাজ পড়তেও মজা লাগবে, নামাজ পড়তেও মজা লাগবে, আমার আল্লাহ খুশিও হবে, আমার আল্লাহ সওয়াবও দেবে। আমার পয়সা লাগবে না, একটা ইজ্জত আর একটা পয়সা। আমি বলছি একটা যদি দাও আমাকে হারাম দেবে, পয়সার আশা করছি না। আর যদি টাঙাও সেটাও বলছে হারাম টাঙাবে, যাও। আমার যদি মনের কোনো ইচ্ছা থাকে না, আমার ইজ্জত চাইছি না পয়সা, তাহলে আমার লাভ কি তোমাদের করে? আমার লাভ একটা ভালো লাভ আছে জানেন। এই যে বললাম যে সেজদায় চোখ কোথা থাকে, তাহলে আজকের পর থেকে যারা সেজদা দেবে চোখ কোথা দেবেন বলেন, যদি মনে থাকে? আপনার ছেলে পুলে আছে, তাদের করে শিখাবেন। আপনাদের কাছে 2 জন 4 জন 5 জন করে এক একজনের কাছে শিখবে, শিখে এটা হয়ে গেল 2000, সেখান থেকে শিখে হয়ে গেল, দিন তো যাচ্ছে 10,000, সেখান থেকে হলো 1 লাখ, সেখান থেকে হলো 10 লাখ, সেখান থেকে হলো 1 কোটি, সেখান থেকে হলো 10 কোটি, সেখান থেকে হলো 500 কোটি, সেখান থেকে হলো 1000 কোটি। 200 বছর 500 বছর হয়ে গেল, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। আপনাদের ছেলে পুলে তার ছেলে করতে 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 হ্যাঁ 10,000 কোটি মানুষ হয়ে গেল। তারা 1000 বছরে 10,000 কোটি মানুষ সেজদা দেওয়ার সময় নাকে চোখ রেখেছে। তার যে সওয়াব, খুদার কসম আমার আল্লাহ আমাকে তাদের করে দেবে, পুরা সওয়াব আল্লাহ জুনায়েদকে এমনিতেই দেবে। তোমাদের কাছে শিখবে 10,000, তোমাদের করে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ শিখকে দেবে, রোজা শিখকে দেবে, উজু শিখকে দেবে, শিখকে দেবে, যারা কি হবে? আল্লাহ সওয়াব কেটে দেবে না, সওয়াব কেটে দেবে না। তোমাকে যদি 10 দেয়, যে শিখাবে তাকে আল্লাহ ওই 10ই দেবে। শুনছেন আপনারা? আল্লাহ পুরো দিয়ে দেবে। আল্লাহ দরবারে রহমতের কমতি নেই। তুমি যদি 1000 পাও, তোমাকে 1000 তোমার দেবে, তোমাকে যে শিখাবে তাকেও 1000 দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসা ভালো না খারাপ? এই ব্যবসা ভালো না খারাপ?
এই ব্যবসা আখেরাতের না দুনিয়ার? আখেরাতের ব্যবসা করছি, যদি পারো আমার সাথে একটু থেকে কাজটা করবে। এই তো উলামা হাজরাতরা বসে আছেন, আলেম উলামা, ইনাদের কাছে শেখো, ইনারা তো শিখাতে চায়, তোমরা শিখো। কারণ আরেকটা হচ্ছে ওই গ্রামে ইমাম সাহেবরা ভয় খায়। অনেক পার্টির লোক আসে না, নেই পার্টি পলিটিক্সের লোক আছে না, দাড়ি চাচা আছে না, সেই লোকটাকে যদি ইমাম সাহেব বলে দাড়ি রাখুনি কেন, ফাসেক তুমি, ইমামের চাকরি থাকবে? চাকরি থাকবে? আচ্ছা পার্টির লোক বাদ দেন, বড় লোক গ্রামে আছে না, একটু গণ্যমান্য লোক, কিন্তু দাড়ি চাচা একদম চেঁচে ফুচে সাফ করে রেখে বসে আছে, আর তাকে যদি ইমাম সাহেব বলে, ইমাম সাহেব বলে না ভয়ে, ইমাম সাহেব প্রথমের কথা তো বলেই না, যদি বা বলে দূরিয়ে দাঁড়িয়ে, এখন আমার সামনে এসেছে, ওই লোকটা আমি ভয় খাবো? আমি বলবো এ দাড়ি চাচা তুই ফাসেক, তোর ঠিকানা জাহান্নাম, দাড়ি রাখ, আল্লাহ জান্নাত দেবে, নাহলে তুই জাহান্নামে যাবে। কথা ঠিক না? তাহলে ইমাম সাহেব, অনেক মৌলানা মুলি সাহেবরা ভয় খায়। আমি নওজুবিল্লাহ, আমি ছোট করছি না মুলি সাহেবদের করে, মাফ করে দেবেন, কিন্তু একটা থাকে এই গ্রামে আছি, উনি নেতা, উনি বড় লোক, কোটি টাকার মালিক, আর ওনাকে কি করেই বলবো, লজ্জা লাগে একটা ভয়। কিন্তু আমার তো লজ্জা, আমি ওই জন্য বলে দিচ্ছি যে এই ইমাম সাহেবকে নিয়ে শেখো। আচ্ছা এখানে যদি কেউ ওই রকম লোক বসে থাকে, ওই রকম যদি ওই খেয়ালের ওই মানসিকতা যদি লোক বসে থাকে, আর আমি যদি এখন বলছি, সে কি লজ্জিত হচ্ছে? যারা নাকে চোখ রাখতে হয় জানে না, তারা কি লজ্জিত হলো? এটা সবাইকে বলছি, এখানে লজ্জিত হচ্ছে না, এখানে শিক্ষা অর্জন করে নিচ্ছে। লজ্জিত হচ্ছে না, অপরন্ত সে শিখে নিচ্ছে। একবার জোরে বলুন সুবহান। মুসলমান ভালো হন, নেক হন, সলিহিন, মুত্তাকি হন, ঈমানওয়ালা মুমিন হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বাজার বড় বাজার, খরিদ্দারও অনেক কমতি নেই। আল্লাহর বাজারে সব রকম মাল পাওয়া যায়। আমরা ছোট খরিদ্দার, আমরা শুধু মোমেন হওয়ার চেষ্টা করব। মোমেন হলেই আমার আল্লাহ আমাদের লেগে একটা কিছু না ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। দেখেন শুধু ঈমানওয়ালা কিচ্ছু যদি না থাকে, শুধু ঈমান নিয়ে গেলেও আল্লাহ ব্যবস্থা করে দেবে। তবে অনেক রকম আছে, ঈমান নিয়েই মরতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। মেহনত মুজাহাদা করেন, আমার আল্লাহ দয়া করে ঈমানওয়ালা অবস্থাতেই মওত দেবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহু আমিন। আসেন আমরা হুজুরকে একটু সালামের তৌফিক বুঝিয়ে নবী।